সালার কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন প্রাক্তন বিধায়ক ঈদ মোহাম্মদ। দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি থানায় স্মারকলিপি প্রদান। মুর্শিদাবাদের সালার এলাকায় কিশোরী নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে শুক্রবার বিকেল নাগাদ রেভলিউশনারি সোশ্যালিস্টিক পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ও সংহতি কর্মসূচি পালিত হয়। প্রথমে আরএসপি এর প্রতিনিধি দল নির্যাতিত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়। দলের নেতারা জানান, অপরাধীরা যত প্রভাবশালী হোক, ন্যায় বিচারের জন্য আন্দোলন অব্যাহত থাকবে। এরপর প্রতিনিধি দল সালার থানায় গিয়ে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সালার থানায় একটি স্মারকলিপি জমা দেন। এদিন উপস্থিত ছিলেন আরএসপি মুর্শিদাবাদ জেলার সম্পাদক নওফেল মোহাম্মদ সাফিউল্লাহ, ভরতপুরের প্রাক্তন বিধায়ক ঈদ মোহাম্মদ এবং আরএসপি এর জেলা ও স্থানীয় ছাত্র, যুব ও মহিলা সংগঠনের নেতৃত্বরা। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। সমাজে এমন অপরাধের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই ব্যবস্থাই আমরা চাই, বলেন জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ সাফিউল্লাহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরএসপি নেতারা জানান, সালার থানার পুলিশ ঘটনাটির তদন্তে পদক্ষেপ নিচ্ছে এবং ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তারা আশা প্রকাশ করেন, তদন্ত নিরপেক্ষভাবে এগোলে ন্যায় বিচার নিশ্চিত হবে। আপনি এখানকার বিধায়ক ভরতপুর বিধানসভার, আর এখন এই যে একটা ঘটনা ঘটলো, কি আপনার প্রতিক্রিয়াটা? এটা খুব দুর্ভাগ্যজনক এবং এর নিন্দা করার কোনো ভাষা নেই। আমরা চাইছি এর প্রতিকার হোক এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক। দুজন অ্যারেস্ট হয়েছে আর তিনজন বাকি আছে। প্রশাসন চেষ্টা করছে, হয়তো আমাদের শুনেছি ভাবে, তাদেরকে আরো বলেছি যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আপনারা চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে যা যা করা দরকার আমরা সেটা করব। এই পর্যন্ত ঠিক আছে। আমরা সালারবাসী গত কয়েকদিন ধরেই আমরা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শুনছি যে একটা অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের এই শান্ত সালারের বুকে ঘটে গেছে এবং সেই নির্যাতিত এবং ধর্ষিত কিশোরীর যে বাড়ি, সেই পরিবারের সঙ্গে আমরা আমাদের দল আরএসপির পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করেছি এবং পরিবারের পাশে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং আমরা প্রয়োজনে আইনি পরামর্শ, আইনি সাহায্য করবারও আশ্বাস দিয়েছি। এবং এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে সালার থানার পুলিশ প্রশাসনের ভূমিকা এখনো পর্যন্ত যেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবার ক্ষেত্রে অগ্রগতি আছে, কিন্তু ঘটনা প্রায় 6টা দিন পার হয়ে গেছে, এখনো 5জন যে আসামি 5জন গ্রেপ্তার হয়নি, 2জন গ্রেপ্তার হয়েছে। আমরা বড়বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের দলের পক্ষ থেকে একটা স্মারকলিপি তুলে দিতে, যে এই নক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত, এই 5জন দুষ্কৃতীকে যারা এখনো পর্যন্ত ফেরার আছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই শাস্তির ক্ষেত্রে কোনো রকম টালবাহানা চলবে না, এটা আমাদের দাবি ছিল। এবং সেই সঙ্গে সালারের বুকে একটা দুষ্কৃতী রাজ এবং এই পরিবারের থেকে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি এবং পরিবারের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা চলছে। পুলিশের কাছে আমরা জানাতে এসেছিলাম যে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ কাটানোর জন্য তার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিবারের জন্য এবং সর্বোপরি আমাদের শান্ত সালারের পরিবেশকে ফিরিয়ে আনার জন্য দুষ্কৃতি মুক্ত সালার গড়ার ক্ষেত্রে প্রশাসনের একটা বড় ভূমিকা, এই প্রশাসনের সেই বড় ভূমিকা পালন করবার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই কথাগুলো আমরা জানাতে এসেছিলাম। আমরা থানাতে এসে শুনলাম যে বড়বাবু নেই এবং এই ঘটনার নাকি ইনভেস্টিগেশন তদন্ত প্রক্রিয়ার কারণেই নাকি তিনি ফিল্ডে আছেন। ভালো কথা, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরাও চাই যত দ্রুততার সঙ্গে এই তদন্ত সম্পন্ন হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি। এই ধরনের ঘটনা সালারের বুকে অতীতে কোনোদিন ঘটেনি। এই এখানে উপস্থিত আছেন 25 বছরের বিধায়ক, বামফ্রন্ট জমানার বামফ্রন্টের সরকার ছিল। আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে পার্থক্যটা এখানে প্রমাণ পাওয়া যায়। এই দুষ্কৃতী রাজ সালারের বুকে ছিল না। এই দুষ্কৃতী রাজকে মুক্ত করবার জন্য আমরা আমাদের এই আজকে ডেপুটেশনের মাধ্যমে আমরা ওসিকে জানাতে এসেছি এবং সেই সঙ্গে আপনাদের মাধ্যমে সালার এলাকার জনগণের কাছে করজোড়ে অনুরোধ করব, এই শাসক দলের মদতে যে দুষ্কৃতী রাজ সালারে তৈরি হয়েছে, এই দুষ্কৃতী রাজ মুক্ত করবার জন্য দল মত নির্বিশেষে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে আমার ঘরের বোন, আপনার ঘরের বোন, কাউকে রক্ষা পাওয়া যাবে না। সেই কথাগুলো আজকে জানাতে এসেছি এবং আপনাদের মাধ্যমে সালারবাসীকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আজকে নির্যাতিতার পরিবার এবং নির্যাতিতা কি বললেন, আপনি আপডেট পেলেন?
নির্যাতিতার পরিবার একটা স্বাভাবিকভাবে একটা এত বড় দুর্ঘটনার পরে তারা একটা অসহায় অবস্থার মধ্যে আছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে নানাভাবে তাদেরকে প্রলোভন, নানাভাবে তাদেরকে হুমকি দেওয়ার যে চেষ্টা চলছে, সেই অপচেষ্টার বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে আছে। তারা চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তারা খুব সাহসের সঙ্গে কথা বলছে যে আজকে তাদের পরিবারে হয়েছে, আগামী দিনে যেন সালার এলাকার কোনো পরিবারের সাথে না হয়, তার জন্য এমন একটা নজির সইয়ে করতে হবে এই শাস্তির জন্য, এবং তার দায়িত্ব যেমন আমাদের সালারের জনগণের আছে এবং একই রকমের প্রশাসনেরও আছে, সে কথাটা তারা বলছে এবং তারা এখনো পর্যন্ত প্রশাসনের উপরে আস্থাশীল। কারা এই যে আপনি বললেন যে নির্যাতিতার পরিমাণ আতঙ্কে আছে, কারা এই আতঙ্ক সৃষ্টি করছে? এই মুহূর্তে প্রশাসনের একাংশের মদতে বলতে পারেন, রাজ্যের শাসক দলের মদতে বলেন, যারা সালারে দুষ্কৃতি রাজ করে এসছে, যারা পঞ্চায়েতে ভোট লুট করে, যারা লোকসভায় মানুষকে ভোট দিতে দেয় না, সেই মানুষগুলো যারা বীর দর্পে ঘুরে বেড়ায়, জনগণের গণতান্ত্রিক অধিকার লুট করে, তারাই এই ধর্ষকদের পাশে আছে। তারাই এই ধর্ষকদের পাশে থাকার কারণে নির্যাতিতার বিচারকে প্রহসনে পরিণত করবার চেষ্টা করছে। এই যে রাজনৈতিক এই যে বিচার প্রক্রিয়ায় কি রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা আছে বলে মনে করেন আপনারা? দেখুন, একটা ঘটনা হচ্ছে কি, এখানে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে এবং কয়েকজনের নামে অভিযোগ হয়েছে, সেই অভিযোগে 2 জন অ্যারেস্ট হয়েছে, এখনো 3 জন বাকি আছে। বাকিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দৃষ্টান্তমূলক শাস্তি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে। সেই ঘটনার ক্ষেত্রে আমরাও সেই বিষয়ে নজর রাখবো, কারণ অরিজিনালি উপযুক্ত বিচার যদি না পাওয়ার ক্ষেত্রে যে টালবাহানা হয়, সে অতীতে আমরা এই রাজ্যের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখেছি। আরজি করেন নির্যাতিতা বিচার পাইনি, কয়েকদিন আগে কসবা ল কলেজের ঘটনা বিচার পাইনি, বহরমপুরে পুজোর সময় একটা ঘটনা ঘটেছে, সে ঘটনার এখনো পর্যন্ত বিচার পাইনি। গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে প্রতিদিন আপনার ঘরের মা বোনেরা নির্যাতিত, ধর্ষকরা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় প্রতিদিন মিছিলে মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছে, আর নির্যাতিতার চোখের জল প্রতিদিন বাংলার মাটিতে শুকিয়ে যাচ্ছে। সুতরাং এই তৃণমূল কংগ্রেসের শাসনে ন্যায় বিচার পাওয়াটা সত্যিই খুব কঠিন। আমরা আতঙ্কিত আছি ন্যায় বিচারের জন্য, কিন্তু আমরা আমাদের রাজনৈতিকভাবে এবং সালারের জনগণকে নিয়ে আমরা নিবিড়ভাবে লক্ষ্য রাখবো এবং আগামীতে যদি এই ন্যায় বিচার না হয়, একটা বৃহত্তর আন্দোলনের পথে আমরা এগোবো।